সবাইকে নমস্কার। অনেক দিন পর ভিডিও বার্তায় আসা। আজকে কিছু গল্প, একটা সংবাদ, সেটা দুঃসংবাদ হবে না সুসংবাদ হবে সেটা ভবিষ্যতে মনে আপনারা বলবেন। তার সাথে কিছু প্রস্তাব নিয়ে আজকের এই ভিডিওতে আসা। মূলত দেখুন, 2025 সালের যে কি সমস্যা হচ্ছে এসএলএসটি, সেটা আপনারা হয়তো হারে হারে টের পেয়ে গেছেন। সেটা আমি অনেকদিন আগেই বলেছিলাম। একটা অযৌক্তিক রায় হয়েছিল। অযৌক্তিক রায়ে একটা অযৌক্তিক পরীক্ষার ব্যবস্থা করেছিল। গোদের উপর বিষ পড়ার মতো বিগত সরকার সেই অযৌক্তিক পরীক্ষাটাকে নতুনদের সাথে মিশিয়ে সেটাকে অবৈজ্ঞানিক করে তুলেছে। সমস্যা তো হবারই ছিল, সমস্যা হচ্ছে। এবার যেদিকেই যান না কেন সেদিকেই কিন্তু কেসটা হবে। এসএলএসটি 2025 হয়তো ক্যান্সেল হবে না, কিন্তু সেটা আদৌ কবে নিয়োগ হবে, এর জট কবে কাটবে বোঝা কিন্তু খুব মুশকিল। এবার এই জটের কারণগুলো কি ভেবে দেখুন। এই জটের মূল কারণ কিন্তু 2016 যোগ্য চাকরিহারা তাদের জন্য। তারা এখানে সবাই জায়গা করে নিতে পারছে না, সেটাই কিন্তু এর মূল কারণ। তো 2025-এর জট যদি ছাড়াতে হয় তাহলে কিন্তু 2016-র জট ছাড়াতে হবে। একমাত্র এটাই সবচেয়ে সহজ রাস্তা। 2025-এর জট ছাড়ানো, 2016-র জট ছাড়ানো। 2016-র জট ছেড়ে গেলে 2016 যোগ্য চাকরিহারারা 2025 নিয়ে কোনো দাবি দেওয়া তাদের স্বাভাবিকভাবেই থাকবে না। তখন সেই ক্ষেত্রে সরকার যেটা ভালো মনে করবে এবং বেশিরভাগ অংশের স্বার্থে যে অংশটা ঠিক মনে হবে সেইভাবে সাংবিধানিকভাবে এবং যৌক্তিকভাবে স্বচ্ছভাবে 2025টাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং ভবিষ্যতে সেটা সম্পন্ন হবে। তো 2025 নিয়ে আগেও আমি খুব একটা কিছু বলিনি, আপনারা খুব ভালো বোঝেন। সেই বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। অনেক অনেক ফ্রেশার্স চাকরি প্রার্থী যারা বহুদিন ধরে পরীক্ষা হচ্ছে না, চাতক পাখির মতো বসেছিল, তাদের জীবনটাও আজকে বিগত সরকার শেষ করে দিয়েছে। নতুন সরকার চাইলেই এই জট মিটিয়ে ফেলবে, সেটা হবার মতো নয়। আমরা চাইছি সেটা মেটার, কিন্তু জটটাই এতটা খুব কঠিন। যাই হোক, তো আমি বলেইছিলাম 2016-র যদি জটটা মিটে যায় তাহলে 2025-এর জট কাটাটা সময়ের অপেক্ষা এবং খুব তাড়াতাড়ি সেটা কাটবে। এবার 2016-র জট কী করে কাটবে? আপনারা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। সরকার তার মতো করে প্ল্যান পরিকল্পনা করছেন, সেগুলো নিশ্চয়ই ভাবনার স্তরে আছেন। এতবার যখন আপনাদেরকে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্বাচনের পরেও এতবার যখন বলছেন যে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা হচ্ছে, ভাবা হচ্ছে, বার্তা আপনাদের কাছে এসছে, তাহলে নিশ্চয়ই 2016 নিয়ে সেই ভাবনার স্তরে আছে। এরপরেও আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশির কুমার বন্দ্যোপাধ্যায় বাবু যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, সেই ইনিশিয়েটিভও আপনাদের জন্য একটা রাস্তা খুলে দিতে পারে। কোনো কিছুই শিওর নয়, কিন্তু সেটাও একটা রাস্তা এবং বেশ শক্তপোক্ত রাস্তা। এছাড়াও আরও কিছু নিজেদের আপনাদের চিন্তাভাবনা আছে, আপনাদের অ্যাডভোকেটদের চিন্তাভাবনা আছে, সেই অনুযায়ী আপনারা কাজ করছেন। আমি নিজে তো জানেনই জনস্বার্থ মামলার কথা, আর কি বলবো, আপনারা সেটা সবই জানেন। সেটা সফল হয়নি। সেটা সফল হয়নি কি কারণে সেটা খারিজ হয়েছে সেটা কিন্তু স্পষ্ট ভাষায় অর্ডারে লেখা আছে। তাই সেই অর্ডারের বাইরে গিয়ে এবং সেখানে যে কথোপকথন তার রেকর্ডও আপনাদের কাছে আছে। তাই যে মার্কেটে যে কথাগুলো ছড়ানো হয় বাকি, অ্যাটলিস্ট আমার মোটিভ সম্পর্কে আপনারা উল্টোপাল্টা বলতেই পারেন। ঠিক আছে, আমার মোটিভ আপনারা তোরাই জেনে বসে আছেন, বা আমি যে একদম সঠিক মোটিভ নিয়ে চলছি তার কি গ্যারান্টি আছে? কিন্তু অ্যাটলিস্ট যেগুলো খাতা কলমে আছে
যেগুলো অর্ডারে লেখা আছে সেটাকে অন্তত মান্যতা দিন, সেই অংশটুকু তো ঠিক। যাই হোক, সেটা নিয়েও আমার কিছু বলার নেই, একবার অসফল হয়েছি। তারপর আমি এই যে আইনি লড়াইটা, সেই আইনি লড়াই থেকে দূরে সরেছি। যদিও সেটার সেই কেসের কারণে আপনারা এফেক্টেড পার্সনরা হাইকোর্টে যাবার লিবার্টি পেয়েছেন নতুন করে। সেটা কতজন আপনারা কিভাবে ব্যবহার করেছেন আমার জানা নেই। প্রয়োজন হলে ব্যবহার করেছেন, যদি সেটা অযৌক্তিক হয় বা মিনিংলেস হয় তাহলে নিশ্চয়ই সেটার ব্যবহার করেননি। তারপর আমি গণস্বাক্ষর কর্মসূচি ডাক দিয়েছি। ভারতবর্ষের অভিভাবক, সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আপনাদের বিষয়টা নিয়ে যেন তার চিন্তাভাবনা কী স্তরে আছে এবং সেই চিন্তাভাবনা নিয়ে কি করা যায়, উনি ওনার পাওয়ার ইউজ করে কতটুকু কী করতে পারেন, আমরা ভারতবর্ষের সংবিধানের সাধারণ নাগরিক হিসেবে আমাদের দাবি জানিয়েছি। এবং স্বাভাবিকভাবে আপনাদের হয়ে, আপনারা তো আর স্বাক্ষর করেননি, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এবং কিছু ক্ষেত্রে আসাম, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন স্টেটের জনগণও এতে স্বাক্ষর করেছে। মোটামুটি 41,000-এর ওপরে স্বাক্ষর হয়েছে। আপনাদেরকে যে সংবাদটা দেবার জন্য আজকে এই ভিডিও বার্তায় আসা, 41,000-এর উপরে স্বাক্ষর, তো সেগুলোকে সাজানো, সিরিয়াল করা, বাইন্ডিং করা, তার উপরে সঠিকভাবে পেস্টিং করা, সেগুলো প্রত্যেকটাকে সিনক্রোনাইজ করা, এটা একটা বিশাল বড় কর্মকাণ্ড। তা সেটা করতে আমার অনেকটা সময় লেগেছে। কিছু ক্ষেত্রে, কিছু সিরিয়াল করার ক্ষেত্রে আপনাদের 1-2জন যোগ্য চাকরিহারা আমাকে হেল্প করেছেন। এবার সবারই তো ব্যস্ততা আছে, আমি বুঝতে পারি, কিছুদিনের জন্য হেল্প করেছিলেন। তো বাকি সমস্ত এই কাজটা আমাকে একা একাই করতে হয়েছে, তার ফলে সময় লেগে গেছে। কিছু ভুল হয়েছে, সেই ভুলগুলো ঠিক করতে হয়েছে, সব কিছু। তো যে কথা বলতে আসা, যে সেটা আজকে রাষ্ট্রপতি মহোদয়ার অফিসে পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের বার্তা রাষ্ট্রপতি মহোদয়ের কাছে পৌঁছে গেছে। এই বার্তায় কোনো সরকারের এগেনস্টে কিছু লেখা হয়নি, সরাসরি রায়ের বিপক্ষে লেখা হয়েছে যে এই রায়টা কতখানি যুক্তিযুক্ত বা বাস্তবসম্মত এবং কতটা সাংবিধানিক, সেই বিষয়গুলোর প্রশ্ন তোলা হয়েছে এবং রাষ্ট্রপতি মহোদয়ের কাছে তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করে সুপ্রিম কোর্টের সাথে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সব কিছু বুঝে যদি সুমোটো বা অন্য কোনো উপায়, আমার তো এত কিছু জানা নেই, আমরা সাধারণ মানুষ চিৎকার করতে পারি, কাঁদতে পারি, এত আইনি গেরো আমাদের জানা নেই। তো সেই কাজটুকুই করেছি। এবার সেটা সরাসরি রাষ্ট্রপতির কাছে নিশ্চয়ই যাবে না, মাস মেমোরেন্ডাম, সেটা প্রেসিডেন্ট সেক্রেটারি অফিসে সেটার পর্যালোচনা হবে, লিগ্যাল সেলের সাথে আলোচনা হবে, ডিপার্টমেন্ট অফ ল অ্যান্ড জাস্টিসের সাথে আলোচনা হবে, এমনকি হয়তো আমার জানা মতে পার্লামেন্টারি কমিটির সাথেও সেটা আলোচনা হবে। আলোচনা হয়ে তার জিস তৈরি হয়ে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে যাবে। এবারে আমার প্রস্তাব, দেখুন, আমি যতটুকু কাজ করতে পারতাম ততটুকু আমি কাজ করেছি। এবার আমার পক্ষ থেকে খুব বেশি কাজ করার নেই। এবারে কাজটা আপনাদের। আজকের ভিডিও বার্তার পর কালকে আমি একটি লিখিত বার্তা দেব, ঠিক কালকেই। সেই লিখিত বার্তায় দুটো লিঙ্ক থাকবে, একটা ফেসবুকের লিঙ্ক, ফেসবুক পোস্টের লিঙ্ক, আরেকটি এক্স হ্যান্ডেলের লিঙ্ক। অর্থাৎ এই লিখিত বার্তার মধ্যে আরেকটি ফেসবুক পোস্টের লিঙ্ক এবং আরেকটি এক্স হ্যান্ডেল পোস্টের লিঙ্ক, যে লিঙ্কে সরাসরি রাষ্ট্রপতি মহোদয়াকে উদ্দেশ্য করে কিছু বার্তা পৌঁছে দেয়া, যে আমরা জনসাধারণ, আমার পশ্চিমবঙ্গের জনসাধারণ আপনার কাছে এই বার্তা পাঠিয়েছি, আপনি অভিভাবকের মতো আচরণ করুন এবং সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ
যেটা আপনার দ্বারা নেওয়া সম্ভব, সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে যেটা করা সম্ভব সেটুকু করুন। এবার আমার মতো একটা সাধারণ মানুষ সেই কাজটুকু করেছে, সাধারণ জনগণ তাতে সই করেছে। যদিও সেই সইয়ের সংখ্যাটা হওয়া উচিত ছিল 10 লাখ, নিদেন পক্ষে 5 লাখ, কম করে হলেও 1 লাখ, সেটা 50,000 পৌঁছয়নি। কিন্তু তারপরেও আমার মনে হয় এই সংখ্যা, যেটা একটা গণস্বাক্ষর কর্মসূচি হিসেবে গেছে, যে সংখ্যাটা আমি করতে পেরেছি, সেটা ঐতিহাসিক আশা করা যায়। আমি গুগল ঘাটিনি, আপনারা গুগল ঘেটে দেখতে পারেন সেটা আদৌ ঐতিহাসিক হয়েছে কি হয়নি। বড় কথা, এটাকে যদি এবার আপনাদের, এটা যদি রাষ্ট্রপতি মহোদয় ভাববেন কি না ভাববেন না, সেই জায়গায় যদি একটা জায়গায় আনতে হয়, তাহলে এবার আপনাদেরকে কিছু কাজ করতে হবে। প্রথম কাজ, এই পোস্টটাকে ভাইরাল করতে হবে। তো আমি আগামীকালকের যে লিখিত বার্তা দেব, তার মধ্যে যে দুটো পোস্ট আমি দেব, সেই পোস্টটাতে আপনারা যাবেন, লিঙ্কে ক্লিক করে, পোস্টে দেওয়া থাকবে, কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে যাবেন। এক্স হ্যান্ডেলের ক্ষেত্রে রিপোস্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। ফেসবুকের ক্ষেত্রে শেয়ার করবেন, প্রত্যেকে নিজের প্রোফাইলে শেয়ার করবেন। যে গ্রুপগুলো আছে, বিভিন্ন গ্রুপ, যত গ্রুপ আছে আপনার চেনা জানা, তাদেরকে শেয়ার করবেন। রাষ্ট্রপ্রধানদেরকে ট্যাগ করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এইভাবে আপনারা এটাকে ভাইরাল করতে সাহায্য করবেন। এবার একদিনে কাজটা হবে না। আমি যেটা করতে চলেছি সেটা রিলে পোস্ট করতে চলেছি। অর্থাৎ আজকের পর আগামীকাল আমি লিখিত পোস্টটা করব এবং লিঙ্ক দেব। তাহলে সেই লিঙ্কের মধ্যে, দুটো লিঙ্কের মধ্যে দুটো পোস্টের লিঙ্ক থাকবে। সেই লিঙ্কের মধ্যে দুটো পোস্টের লিঙ্ক, একটা ফেসবুকের, একটা এক্স হ্যান্ডেলের। এর পরদিন থেকে, তার মানে আমি ততক্ষণে একটা ফেসবুক পোস্ট করে ফেলেছি এবং একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে ফেলেছি, যার জন্যই কালকের লিখিত বার্তাতে সেই লিঙ্কটা থাকবে। এরপর আপনার কাজ, আপনারা আমাকে ফলো করে রাখবেন। ঠিক পরের দিন আমি নতুন আরেকটি পোস্ট করব এর সাথে লেজুর হিসেবে। এরকমভাবে পরপর 5 দিন, 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের যে মুহূর্ত, ব্রাহ্ম মুহূর্ত, সেই মুহূর্তকে আমরাও ঐতিহাসিক করে দিতে চাইছি আমাদের দাবি দিয়ে। যে ভারতবর্ষের স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু সেই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে আমাদের সাথে যদি অসাংবিধানিক আচরণ হয়, আপনাদের সাথে যদি অসাংবিধানিক আচরণ হয়, সেটা সংবিধান সম্মত হলো না। সংবিধানের হৃদয়কে বিদ্ধ করেছে, ভারতবর্ষের প্রাণকে বিদ্ধ করেছে। ভারতবর্ষের যে ঐতিহ্য, দুষ্টের দমন ও শিষ্টের পালন, শিষ্টের পালন ছাড়া দুষ্টের দমন করে কোনো লাভ নেই। ভালো লোককে আপনাকে বাঁচাতে হবে। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাচ্ছিল, মৎস্য অবতার যখন এসছিল, সেই মৎস্য অবতার প্রত্যেকটি ভালো সৃষ্টির একটি করে সে তার গর্ভে ধারণ করে নিয়ে, পেটে ধারণ করে নিয়ে বাকিদেরকে বাঁচিয়েছিল। পৃথিবী ধ্বংস হয়ে গেছিল, কিন্তু সে কি করেছিল? এই দুষ্টর দমন হচ্ছিল, তাই পৃথিবী ধ্বংস হচ্ছিল। কিন্তু সে কিন্তু ভালো যা ছিল তাদেরকে সে বাঁচিয়ে নিয়ে এসছে, তাই পৃথিবী আবার নতুন করে সৃষ্টি হয়েছে। ভারতীয় ঐতিহ্যের মূল ধারায় শিষ্টের পালন, এই কথাটা লেখা আছে। যে করেই হোক নির্দোষকে আপনাকে বাঁচাতে হবে। আর এখানে একজন দুজন নির্দোষ না, অনেক, হাজার হাজার। এবং এই হাজার হাজার নির্দোষের সাথে যদি অন্যায় হয়ে যায়, তাহলে সেই অন্যায় বংশানুক্রমিকভাবে পরপর প্রত্যেকটা প্রজন্মের সাথে সেই ঘটনাটা ঘটতে থাকবে। তাই এই যে বলেছিলাম 2016 গেরোটা কাটাতে হবে, এবং সেই গেরোটা কাটানোর উদ্যোগ আপনারা যেমনভাবে নিচ্ছেন, বাকিরা যেমনভাবে নিচ্ছেন, আমি চেষ্টা করেছি রাষ্ট্রপতি মহোদয়কেও সেই ঘটনার মধ্যে
সম্পৃক্ত করতে, যেন তিনিও কিছু, তার পক্ষে যদি কিছু পদক্ষেপ নেওয়া সম্ভব হয়, যেন তিনি সেই পদক্ষেপটা নেন। এবার আপনারাই ঠিক করুন সেটাতে আপনারা কিভাবে একটা কোলাহলকে কলরবে পরিণত করবেন, দাবিকে অধিকারে পরিণত করবেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমি আমার কাজ করেছি, আগামী 5 দিন আমার পক্ষ থেকে যেভাবে করা সম্ভব সেটা আমি করব। আশা রাখব আপনারা সবাই সেই কাজের অংশীদারি হয়ে, আমি সাধারণ আপামর জনগণ সবার কাছে এই অনুরোধ রাখছি যেন এই কর্মকাণ্ডের অংশীদারি হয়। আমি বিশেষত এর মধ্যে যারা ভিকটিম, যারা এফেক্টেড, যারা 2016 চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা অন্তত এই কাজে 5 দিনের জন্য অল্প একটু করে সময় বের করে, 5 মিনিট করে সময় বের করে এই কাজে ব্রতী হন। অন্তত একবার আপনাদের কম্পনকে আন্দোলনে পরিণত করুন। অন্তত একবার অন্তত আপনারা সবাই আপনাদের কাজ সঠিকভাবে করুন, মন থেকে করুন, সাহসের সাথে করুন। এরপর অন্তত নিজের মনকে আয়নার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারবেন, আমি চেষ্টা করেছিলাম। এ কথা বলতে হবে না যে চেষ্টা করলে হয়তো অন্যরকম কিছু হতো। অনুতাপ কিন্তু খুব খারাপ জিনিস। পশ্চাতাপ, অনুতাপ, এটা যেন কাউকে না করতে হয়, খুব ভীষণ জ্বালা ধরায়। আপনারা সেই জ্বালা থেকে বেরিয়ে আসুন। অন্তত এই শেষ মুহূর্তে একটা শেষ চেষ্টা আমি যেটা করেছি সেটার অংশীদারি হন, এই আশা রাখব। আমার এখনও বিশ্বাস আপনাদের সাথে ন্যায় হবেই, এবং আপনাদের সাথে ন্যায় সম্পন্ন হলে নতুন নতুন ভাই বোনেরা যারা আছে, যারা বহুদিন ধরে অপেক্ষা করে আছে একটা চাকরির জন্য, তারাও তাদের পথও বন্ধুর থেকে ধীরে ধীরে মসৃণ হবে। এবং সেই জায়গায় তারপর তারই সাথে সাথে যেসব যোগ্য চাকরিহারা নয়, যেসব যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী ছিল, তারা তাদের বক্তব্য তুলে ধরার একটা সুযোগ পাবে। এমনকি যদি এখানে কোনো এমন চাকরিহারা থেকে থাকেন যাদের নাম অযোগ্য লিস্টে আছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা অযোগ্য নন, সিবিআই বা কমিশন বা কারো ভুলে তার নামটা সেখানে যুক্ত হয়ে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, কেউ তাদের কথা শুনছে না, সমাজ থেকে শুরু করে সবাই, তারাও কিন্তু এরকম একটা, যদি আপনাদের সাথে ন্যায় হয়, তারা তাদের বক্তব্য উত্থাপন করার সুযোগ পাবে। সবার ভালো হোক, সমাজের ভালো হোক, দেশের ভালো হোক। সবাই ভালো থাকবেন। নমস্কার।